প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, অর্থাৎ 2024-25 সেশনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করছি। তোমাদের যে একাডেমিক ইয়ারের 24-25 একাডেমিক ইয়ারের যে নতুন বইটা বের হয়েছে ইংলিশ টেক্সটের, সেটি অনেক গুরুত্বপূর্ণ একটা বই। এখানে আগের বইয়ের অধিকাংশ লিসনই রাখা হয়েছে, বাট নতুন কিছু যুগোপযোগী বর্তমান বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সংযুক্ত করা হয়েছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। যেগুলো আমি মনে করি এখানে ইংরেজি ভাষা যেমন শেখা হবে, একইভাবে বর্তমান সময়ের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ে তুমি জ্ঞান অর্জন করতে পারবে। সেরকমই একটা চ্যাপ্টার আমি তোমাদেরকে এখন দেখাবো এখানে। তোমরা যদি একটু ধৈর্য ধরো এবং আমার সাথে থাকো, তাহলে তুমি আহ, আমি মনে করি তোমরা উপকৃত হবে। ইউনিট ওয়ানের এডুকেশন অ্যান্ড লাইফ নামে যে চ্যাপ্টার আছে, সেখানে লিসন টুতে তোমাদের একটা নতুন আর্টিকেল সংযুক্ত করা হয়েছে, যেটার নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, শিক্ষা এবং প্রযুক্তি। এখানে মূলত পলুফেমি সনুবি কর্তৃক একটি আর্টিকেল দেওয়া হয়েছে। এই আর্টিকেলটা যথেষ্ট বড় আছে, আমি এখানে পর্যায়ক্রমে সেটা পড়ে বাংলা করে দিব। আজকে জাস্ট এতটুকু পড়ে বাংলা করে দিতে চাচ্ছি। আমি মনে করি তোমরা উপকৃত হবে। এবং আমাদের যে ছাত্রছাত্রী আছে আমরা দেখেছি, তাদের মেইন সমস্যা হচ্ছে তারা ইংরেজি রিডিং পড়ে বাংলা করতে পারে না। এটা হচ্ছে প্রধান সমস্যা। আর ইংরেজি গ্রামার তো শিখতেই হবে, কিন্তু গ্রামারের থেকে এটাও বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটা অবহেলা করি সবসময়, যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। দেখ, এখানে তুমি ইংরেজি ভাষা যেমন শিখতে পারবা, এবং তোমার এখানে এআই এর কি এবং এআই এর ভূমিকা কি সেগুলো সম্পর্কে জানতে পারবা, তো ডেটা থাকবে তোমার কাছে। আমি এটা পড়ছি এবং তোমরা গুরুত্ব দিয়ে শুনবে। আর যদি মনে হয় যে আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হচ্ছে, তাহলে কমেন্ট করবে, আমি তাহলে পরবর্তী ভিডিওটা তোমাদেরকে দিব। এটার নাম হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোজ, কনস অ্যান্ড দ্য রোল অফ এডিটেক কোম্পানিজ। এই এআই এর ক্লাসরুমের যে খুঁটিনাটি বিষয় আছে, অর্থাৎ সুবিধা অসুবিধা আছে, এবং এডিটেক কোম্পানিগুলোর যে ভূমিকা সেই বিষয়ে। আর এটার লেখক আমি আগেই বলেছি, অলুফেমি সনুবি। দেখো, এখানে এভাবে পড়বে তোমরা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল, এটুকুনার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা আছে, টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, যে উপায়ে আমরা পড়ি এবং পড়াই সেখানে বা সেই উপায়ে সেই পদ্ধতিতে বিপ্লব ঘটানোর। টোটাল বাংলাটা হচ্ছে এরকম যে যে পদ্ধতিতে আমরা পড়ি এবং পড়াই সেই পদ্ধতিতে বিপ্লব ঘটানোর যথেষ্ট সম্ভাবনা আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায়। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটি শিক্ষা সরঞ্জাম হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস, এআই ছাত্রছাত্রীদের সরবরাহ করতে পারে উইথ পার্সোনালাইজড লার্নিং। পার্সোনালাইজড এই শব্দটার অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে, আর লার্নিং মানে শিখন। তাহলে ব্যক্তিগতকৃত শিখন অভিজ্ঞতা সরবরাহ করতে পারে। আর কি সরবরাহ করতে পারে? অটোমেট রিপিটেটিভ টাস্ক, স্বয়ং পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে পারে। তাহলে দেখো, এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ছাত্রছাত্রীদের কয়েকটা বিষয়ে উপকার করতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত শিখন অভিজ্ঞতা দিতে পারে, স্বয়ংক্রিয়ভাবে পুনরাবৃত্তিমূলক কাজগুলো করতে পারে, এবং ছাত্রছাত্রীদের তৎক্ষণাৎ ফিডব্যাক দিতে পারে, অর্থাৎ প্রতিক্রিয়া দিতে পারে। হাউএভার, সে যা হোক বা যা হোক, ইট হ্যাজ ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, এর কিছু সীমাবদ্ধতাও আছে। অর্থাৎ এআই যে সীমাবদ্ধতা নেই তা নয়, এর কিছু সীমাবদ্ধতাও আছে। লেট আস এক্সপ্লোর দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ এই
তোমার এআই অর্থাৎ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা সরঞ্জাম হিসেবে শ্রেণীকক্ষে যে সুবিধা অসুবিধা আছে সেটা আমরা এখন বিশ্লেষণ করব। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। এটার বাংলা হচ্ছে এরকম যে শিক্ষক গণের এবং প্রশিক্ষকগণের কাজ হারানোর যে হুমকি, এই হুমকি বিষয়ে যে উদ্বেগ আছে, যে কনসার্ন আছে, সেই বিষয়ে আমরা এখন পর্যালোচনা করব। অর্থাৎ আমরা এখন কি কি করতে চাচ্ছি, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে শিক্ষা সরঞ্জাম হিসেবে এআই এর সুবিধা অসুবিধা আমরা বিশ্লেষণ করব। আর হচ্ছে এআই থাকলে এআই আমাদের শিক্ষকগণের এবং প্রশিক্ষকগণের চাকরির প্রতি যেটা হুমকি হতে পারে, এরকম একটা উদ্বেগ আছে, এই যে কনসার্ন আছে, সেটা আমরা এখানে পর্যালোচনা করবো, অর্থাৎ অ্যাড্রেস করব। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডিটেক কোম্পানিজ। এই এডিটেক অর্থাৎ শিক্ষা প্রযুক্তি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। কি বিষয়ে ভূমিকা? ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। এই এআই ব্যবহারের আহ, উন্নতকরণের ব্যাপারে এডিটেক কোম্পানির যে ভূমিকা আছে সেটা আমরা আলোচনা করব। তার মানে এখানে এই অলুফেমি সনুবি, এই ভদ্রলোক এই আর্টিকেল যেটা লিখেছে এখানে সেটা মূলত আলোচনা করবে। আমি জাস্ট এখানে 3টা প্রায় নিয়েছি, তোমরা যদি চাও আমি আরো ভিডিও করে বাকিগুলো এভাবে বাংলা করে দিব। তো এখানে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে অ্যাডভান্টেজিস অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে এআই এর সুবিধাসমূহ। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজিস আই সি। আই বলতে এখানে কিন্তু এই অলুফুমি সনুবি, আমি না কিন্তু এই অলুফুমি সনুবি তোমার অন্যতম যে সুবিধা দেখছে এই এআই এর, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, সেটা হচ্ছে ইজ পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ ব্যক্তিগতভাবে শিখন। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। এই যে এআই চালিত, এআই পাওয়ার্ড মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সরঞ্জাম সমূহ ক্যান অ্যানালাইজ, বিশ্লেষণ করতে পারে। কি বিশ্লেষণ করতে পারে? ডেটা। ডেটা মানে ডেটা, অর্থাৎ তথ্য অন স্টুডেন্ট পারফরমেন্স, এই ছাত্রছাত্রীদের সক্ষমতার উপরে। অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট, এবং তাদের কাঠামোবদ্ধ সহায়তা প্রদান করতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেড উন্নয়নে। তার মানে এআই ছাত্রছাত্রীদের যে সক্ষমতা আছে সেটা সেই বিষয়ে ডেটা অ্যানালাইজ করতে পারবে এবং ছাত্রছাত্রীদের গ্রেড উন্নয়নে সহায়তা দিতে পারবে। এটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে পারে। শিক্ষকদের ক্ষেত্রে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া রিটেনের ক্ষেত্রে সম্ভব হয় না, এমসিকিউ এর ক্ষেত্রে হয়তো বা সম্ভব হয়, কিন্তু ধরো একটা প্যারাগ্রাফ লিখতে দিল, সেখানে 10 জন ছাত্রছাত্রী আছে, তৎক্ষণাৎ সেই জিনিসগুলো চেক করে অল্প সময়ের মধ্যে ফিডব্যাক দেওয়া শিক্ষকের পক্ষে অসম্ভব, কিন্তু এআই কিন্তু এটা করতে পারে। যেমন এখানে বলছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা সরঞ্জাম সমূহ ক্যান প্রোভাইড স্টুডেন্টদেরকে সরবরাহ করতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপরে তৎক্ষণাৎ ফিডব্যাক মানে প্রতিক্রিয়া। অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি, তাদেরকে তাদের যে ভুল সমূহ আছে সেটা দ্রুত আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করতে এবং সংশোধন করতে সহায়তা করে এআই। আরেকটা সুবিধা কি? অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই। এআই এর আরেকটা সুবিধা হচ্ছে ইটস অ্যাবিলিটি, এর সক্ষমতা টু অটোমেট রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, এটা অ্যাসাইনমেন্ট এবং কুইজ মূল্যায়ন করতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা শিক্ষকদের সময় ফ্রি করে দেয়, মানে শিক্ষকদেরকে যদি অ্যাসাইনমেন্ট বা কুইজ চেক করতে যে সময়টা ব্যয় করতে হয় সেই সময়টা মূলত যদি শিক্ষকরা পেয়ে যাবে যদি এআই ওই কাজটা করে। আর তাহলে তাহলে শিক্ষকরা যে সময়টা পাচ্ছে ওই সময়টা শিক্ষকরা কি করতে পারবে? সেক্ষেত্রে শিক্ষকরা অন্য কাজ করতে পারবে, যেমন লিসন প্ল্যানিং করতে পারবে, অর্থাৎ পাঠ পরিকল্পনা করতে পারবে। অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস। এই ওয়ান অন ওয়ান এর মানে হচ্ছে শিক্ষকদের আলাদা আলাদা করে, শিক্ষার্থীদের আলাদা আলাদা করে
শিক্ষক শিক্ষার্থীদের প্রতি মনোযোগ দিতে পারেন পৃথক পৃথক ভাবে। যেমন ধরো একটা ক্লাসে 20 জন ছাত্রছাত্রী আছে, সেই 20 জন ছাত্রছাত্রীকে একসাথে এক একজন করে মনোযোগ দেওয়া একটা শিক্ষকের পক্ষে সম্ভব হয় না, যদি তার অন্যান্য কাজগুলো করতে হয়। কিন্তু যদি এআই ওই কাজগুলো করে, তাহলে তখন শিক্ষক যথেষ্ট সময় পাবে যে পৃথক পৃথক ভাবে ছাত্রছাত্রীদের প্রতি মনোনিবেশ করতে। প্রিয় ছাত্রছাত্রী, এই যে এই ইউনিটের এই চ্যাপ্টার লিসনটার আমি এতটুকু নিয়ে আজকে বাংলা করে দিলাম। পড়ে তোমরা যদি উপকৃত হও, আমি পরবর্তীতে এরকম ভিডিও আরো নিয়ে আসবো, এবং যাতে তোমরা হচ্ছে শিখতে পারো, জানতে পারো। আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং তোমরা যদি চাও আমি এই ধরনের ভিডিও বানিয়ে তোমাদের সহায়তার জন্য এগিয়ে আসবো। তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কোন ধরনের সহায়তা আমার কাছে চাও, সেটা কমেন্ট করলে আরো বেশি ভালো হবে। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।